হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব শ্রাবণের রান্নাঘরে। আজকে রেসিপি ছোট ছোট আলু দিয়ে আর মাছ দিয়ে। মাছগুলির নাম তেলিপোয়া। তো তেলিপোয়া মাছ দিয়ে আর ছোটো আলু দিয়ে ঝোল করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে ভালো ভালো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি আলুগুলি প্রথমে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করে একদম সিদ্ধ করে ছুলে রেখেছি। তো এর মধ্যে মাছগুলিকেও ভালো করে ধুয়ে ভেজে নিয়েছিলাম। তো আলুগুলিও একটু ভালো করে ভেজে নিয়েছি হলুদ লবণ লাগিয়ে। তারপর একদম শর্টকাট রান্নাটা। তো আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। তো এখানে আমি করে নেব, ফোড়নটা দিয়ে নেব। তো ফোড়নের জন্য নিয়েছিলাম আমি এখানে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। তো দেওয়ার পর এখানে কিছু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। তোমরা চাইলে দিতে পারো, আবার আদা দিয়েও করতে পারো। পেঁয়াজ চাইলে দিবে, না চাইলে আদাও দিতে পারো। তো এগুলিকে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে মশলাটা নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এগুলিকে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এগুলি আমি দিয়ে দিয়েছি। তো সামান্য পরিমাণ একটু, যাতে করে এটা পোড়া না লেগে যায়, তো আমি সঙ্গে সঙ্গে আলুগুলি দিয়ে দিলাম। তো এখান থেকে এগুলি একটু আলুর সঙ্গে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো ছোটো আলু দিয়ে দম খাওয়া যায়, সব কিছু খাওয়া যায়। তো মাছ দিয়ে যে রেসিপিটা, এটা তোমরা খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি সবগুলি ভাঙবো না, কিছু কিছু আলু একটু ভেঙে দেব, আলুর ঝোলটা যাতে একটু ঘন হয়। তো আমি একটু ভেঙে দেব। তো দেখো, আমি একটু মোটামুটি ভালো করে একটু ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ যাতে না করে। তো এগুলিকে একটু ভালো করে ভেজে নিলাম। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে, এখন আমি জলটা একটু ফুটে আসলে তো এটার মধ্যে দিয়ে দেব মাছগুলি আমি দিয়ে ছড়িয়ে দেব সুন্দর করে। তো এখন ভালো করে আমি ঢাকা দিয়ে দেব। দেখো, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি 5 মিনিট পর। তো মোটামুটি একটু ঝোলটাও শুকিয়ে এসেছে। তো এখানে আমি আবার 5 মিনিটের জন্য দেব, কারণ আলুটাও মাছগুলি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর দেখো কালারটা কীরকম এসেছে। তো এখন দেখো আমি খুব সুন্দর করে এটা নামিয়ে নেব। একদম বিয়ে বাড়ির ঝোলের মতো হয়েছে ছোটো আলু।
বন্ধুরা খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা সবাই দেখার জন্য ধন্যবাদ।